আসসালামু আলাইকুম। চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাটে এমন একটা আধ্যাত্মিক জায়গা আছে যেটা অনেকের কাছে অজানা হলেও মাঝবান্ডারি তরিকার মানুষের কাছে হয়তো এই জায়গাটা বেশ পরিচিত। কয়েকদিন আগে আমি আর আমার বাড়ির এক ছোটো ভাই মিলে সাইকেল নিয়ে চলে গেছিলাম সেই জায়গায়, যে জায়গাটা সকলের কাছে বজলুল করিম মন্দাকিনীর মাজার নামে পরিচিত। এই জায়গাটি নাজিরহাট পৌরসভার মন্দাকিনী গ্রামে অবস্থিত। এই মুহূর্তে আমি আছি বজলুল করিম মন্দাকিনীর মাজারের গেটের সামনে। লোকালভাবে এই জায়গাটা অনেক পরিচিত, বিশেষ করে মাঝবান্ডারি তরিকার অনুসারীদের কাছে। এই মাজারটি মূলত মাওলানা বজলুল করিম মন্দাকিনীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তিনি ছিলেন একজন সুফি আলেম, যিনি ধর্মীয় শিক্ষা আর আধ্যাত্মিকতার মাধ্যমে মানুষের মাঝে প্রভাব ফেলেছিলেন। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি মাঝবান্ডারি তরিকার একজন বিখ্যাত খলিফা ছিলেন। শুরুতে আমরা সাইকেল রেখে মাজারের পাশে থাকা পুকুর থেকে উজু করে জিয়ারতের উদ্দেশ্যে মাজারের ভেতর প্রবেশ করলাম। এখানে আসলে আপনি দেখবেন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, কেউ দোয়া করতে আর কেউ মানত করতে। কিন্তু আমরা সকালে আসার কারণে তেমন মানুষ ছিল না। লোকজনের মুখে একটা কথা খুব শোনা যায়, এই জায়গায় এসে কেউ যদি মন থেকে কিছু চায় তাহলে নাকি সেটা পূরণ হয়। অনেকে আবার বিভিন্ন কারামতের গল্পও বলেন। আমি যখন এখানে আসলাম জায়গাটা সত্যি বলতে বেশ শান্ত লেগেছে। একটা আলাদা ধরনের পরিবেশ আছে যেটা আপনি সরাসরি না এলে অনুভব করতে পারবেন না। মাজারে প্রবেশের পর মাজারের দেয়ালে একটা লেখা দেখলাম, যেটা হয়তো ওনার বিখ্যাত কোনো বাণী হবে। এই লেখাটা আমি কাছ থেকে পড়ে দেখলাম। প্রথমে মনে হবে এটা কোনো রাজা বা ক্ষমতার কথা বলছে, কিন্তু আসলে এটা একটা আধ্যাত্মিক বার্তা, যেখানে বলা হচ্ছে মানুষ ভেতর থেকে স্বাধীন, ভয়কে জয় করতে পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে কাবা, কাশী, বৃন্দাবন সব কিছুর কথা একসাথে বলা হয়েছে। মানে এই বাণীটা শুধু ধর্ম না, একটা আলাদা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। তবে একটা বিষয় লক্ষ্য করার মতো, এখানে বিভিন্ন ধরনের আধ্যাত্মিক প্রতীক ব্যবহার করা হয়েছে, যেটা সবার কাছে একইভাবে গ্রহণযোগ্য না। শেষে আমরা জিয়ারত সম্পন্ন করে কিছুক্ষণ মাজারের ভেতরে বিশ্রাম নিই এবং তারপর আবার রওনা দিই বাড়ির দিকে। কিছু জায়গার সত্যি চোখে দেখা যায় না, অন্তর অনুভব করতে হয়। ঠিক তেমনই একটা জায়গার অভিজ্ঞতা হলো আজকের অভিজ্ঞতা আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।